কেউ বলে যে শুধু সে নোবেল পুরস্কার পেল কেন, এইটাই বোধ তার দোষ। ঢাকা কোর্টে তো অনেকেই যায়, সবাইকে কাঠগড়ের ভিতরে ঢুকায়, খাঁচার ভিতরে ঢুকায়। মানে অপমানের সীমা কোথায় যেতে পারে? ডক্টর প্রফেসর ইউনূসের মতো লোককে ওই ইয়ের ভিতরে, খাঁচার ভিতরে ঢুকেছে। বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করুক, এটা এই সরকার চায় না। বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব, পৃথিবীতে যার সবাই সম্মান করে, এবং বিভিন্ন দেশে আপনার মিউজিয়ামে যে বাঙালির নাম আছে। এমনি মরিশাস আমি গিয়েছিলাম, মরিশাস দ্বীপ রাষ্ট্র, সেখানে মিউজিয়ামে কিন্তু ডক্টর ইউনূসের ছবি আমি দেখে আসছি ব্যক্তিগতভাবে। এই ব্যক্তিটাকে কীভাবে হ্যারাসমেন্ট করতেছে অকল্পনীয়। এটা আমি মনে করি যারা হ্যারাস করতেছে তাদের সম্মান নষ্ট হচ্ছে, সরকারের সম্মান নষ্ট হচ্ছে, বাংলাদেশের সম্মান নষ্ট হচ্ছে। তার সম্মান নষ্ট করতে গিয়ে যারা তাকে প্রসিকিউট করতে চেষ্টা করছে, বিভিন্নভাবে হয়রানি করছে, মামলা করছে, তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডক্টর ইউনূস সম্বন্ধে আমি মনে করি তাকে হ্যারাস করছে, ডক্টর ইউনূসকে তাকে হয়রানি করা হচ্ছে, অপমান করা হচ্ছে। এবং কেউ কেউ বলে যে শুধু সে নোবেল পুরস্কার পেল কেন, এইটাই বোধ তার দোষ। যারা নোবেল পুরস্কার দোষ, সে নিজেকে নিজে দেয়নি, কমিটি আছে তারা ডক্টর ইউনূসকে দিয়েছে। এই জন্যই তার প্রতি হিংসা বিদ্বেষ হতে পারে, অনেক লোকজন বলছে। তাই মনে করি হয়রানি বন্ধ করা হচ্ছে ডক্টর ইউনূসের ব্যাপারে, হয়রানি বন্ধ করা উচিত তাকে দেখেন ঢাকা কোর্টে তো অনেকেই যায়, সবাইকে কাঠগড়ের ভিতরে ঢুকায়, খাঁচার ভিতরে ঢুকায়। মানে অপমানের সীমা কোথায় যেতে পারে? ডক্টর প্রফেসর ইউনূসের মতো লোককে ওই ইয়ের ভিতরে, খাঁচার ভিতরে ঢুকেছে। মানে আমরা এখানে কাউকে সম্মান দিতে জানি না, শুধু আমাকে সম্মান দিলেই আমি খুশি, আর কেউ সম্মান পাক চাই না। আমরা বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করুক, এটা এই সরকার চায় না। তারপর ধরেন ডেমোক্রেসি, রুল অফ ল, হিউম্যান রাইটস কিছুই নেই। দেশ সংবিধানে চলছে না, জনগণ ভোটারদেরকে প্রয়োগ করতে পারছে না। প্রধান নির্বাচন কমিশনের ব্যাপারে আমি বলতে চাই, পত্রপত্রিকা আসছিল হিসেবে ইভিএমের দুর্নীতি, কই দুদক তো সেই দুর্নীতি তদন্ত করলো না। দুইজনকে নিল, দুই টপ সেনাবাহিনীর প্রধান আর পুলিশের প্রধান। ওই সময় যে ছিল প্রধান নির্বাচন কমিশন ছিল, এবং তার বিরুদ্ধে তদন্ত করা হোক। কিসের বিনিময়ে তারা সেই সময় ভোট ছাড় নির্বাচন দিয়ে গিয়েছে? এবং বর্তমান নির্বাচন কমিশন যারা আছে, তারা যে কোনো ভোট চুরি হয়, পত্রপত্রিকা আসতেছে, সব পত্রিকা আসছে, মিডিয়া আসতেছে, তারপর না সুস্থ হয়েছে। কী কারণে, কিসের বিনিময়ে তারা এগুলো বক্তব্য রাখছে? আর আমাদের আজকে শিক্ষক, তারা পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, শিক্ষক, ব্যাংক কর্মচারী, এদেরকেও তারা কিন্তু দুর্নীতিবাদ করলো, জাতির মেরুদণ্ড শিক্ষকরা। আমি মনে করি এই সার্বিক ব্যাপারে তদন্ত করা হোক। পাশাপাশি এই সরকার বাংলাদেশকে একটা দেয়ালিয়া রাষ্ট্রের দিকে এগিয়ে নিচ্ছে।